আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত। আমি অলরেডি আমার এক ভাইকে ধরে তারপরে আপনাদেরকে এই আপডেটটা দিচ্ছি। এই পাশে যদি আপনি আপনাদেরকে দেখাই যে ভারতীয় পাহাড়ি পানি কি পরিমাণ তাণ্ডব লীলা চালাচ্ছে এই ফেনীর পরশুরাম উপজেলায়, তা এই পানিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর সমস্ত বাড়িঘর, এই এলাকার সমস্ত ঘরগুলো কিন্তু তলিয়ে গেছে। মানুষ নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা, এবং যাদের বাড়ি ঘরে পানি উঠেছে তারা কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বা স্কুলগুলোতে তারা রয়েছেন। এই পাশে যদি আমরা আপনাদেরকে দেখাই যে এই পাশে দেখেন, এই পাশে যে বাড়িঘরগুলো এগুলোতে কিন্তু পানি উঠে গেছে। বর্তমানে আপনার বৃষ্টি কম হলেও কিন্তু আপনার পানির তীব্রতা বাড়ছে প্রতিনিয়ত, ঘন্টাকে ঘন্টা। কারণ নদীর পানিগুলো কমছে, আর সেই পানিগুলো নদীর বেড়িবাঁধের যে ভাঙন রয়েছে সেই ভাঙন দিয়ে বের হয়ে আপনার লোকালয় প্লাবিত করছে। ওই ভারতে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি হওয়ার কারণে বাড়ছে পানি, আবার সেই পানি নদী হয়ে ভাঙন দিয়ে প্লাবিত করছে এলাকা। সবাই দোয়া করবেন আমাদের পরশুরাম উপজেলাবাসীর জন্য, যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জানি না যদি এভাবে টানা প্রবল বর্ষণ হতে থাকে আমাদের পরশুরামবাসীর ভাগ্যে কি আছে। সবাই ভিডিওটা শেয়ার করে দেন, দেশ বিদেশে যারা রয়েছে তারা যাতে তাদের পরিবারের সম্পর্কে আপডেট পায়, এবং তেপান্তরে ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। গত 3 দিনের ভারী বর্ষণের কারণে মুড়ি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার পরে আমাদের এখানে পূর্ব সাহেবনগর বাদামা মাদ্রাসার দক্ষিণ পাশে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গনের ফলে আমাদের সাহেবনগর গদানগরের জঙ্গলগোনা এই 3 গ্রামের সকল ঘর বাড়ি এগুলা প্লাবিত হয়েছে। মানুষের ঘর বাড়ির গরু ছাগল হাঁস মুরগি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের বিশেষ করে যারা মৎস্য চাষের সাথে জড়িত তাদের হিউজ পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমার নিজেরও 60% একটা পুকুর ছিল, আমার এই সামনে আছে পুকুরটা প্লাবিত হয়ে সকল মাছ চলে গেছে। এইভাবে সকলের অসংখ্য অগণিত ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার ফলে।